আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কামাসআলিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহা রাব্বাল আলামিন। আজকের বক্তব্যের বিষয় হলো শয়তান আল্লাহকে দেখে ভয় করে, কিন্তু বেদিনরা আল্লাহকে দেখে ভয় করে না। অসংখ্য মানুষ আল্লাহকে দেখে ভয় করে না। সে সম্পর্কে আমি যে আয়াত তালাওয়াত করেছি, সূরা হাশরের 16 নং আয়াত তালাওয়াত করেছি। আল্লাহ এখানে একটি উদাহরণ দিয়েছে, মাস আলিশ শাইতানি, একটি শয়তানের উদাহরণ আল্লাহ দিয়েছেন। ইস যখন কা আলা, শয়তান বলে, লিল ইনসানি, ইনসানকে, মানুষকে বলে, কুফরি করার জন্য। অতঃপর ফালাম্মা, অতঃপর যখন কাফারা, মানুষ অস্বীকার করে, কালা, শয়তান বলে, ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফু, নিশ্চয় আমি ভয় করি আল্লাহকে, রাব্বাল আলামিন, আমি উদাহরণ, শয়তানের কাজের মতো সে মানুষকে বলে কুফরি করো। তারপর মানুষ যখন কুফরি করে তখন সে বলে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি বিশ্বজগতের প্রভু আল্লাহকে ভয় করি। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি বিশ্বজগতের প্রভু আল্লাহকে ভয় করি। ইন্নী, আমি, আখাফু, ভয় করি, আল্লাহকে ভয় করি, রাব্বাল আলামিন, বিশ্বজগতের প্রভুকে ভয় করি। শয়তানও আল্লাহকে ভয় করে, সে কথা এখানে আল্লাহ তুলে দিচ্ছেন। আরও কোরআনের বিভিন্ন জায়গায় শয়তান যে আল্লাহকে ভয় করে সে সম্পর্কে তুলে দিচ্ছেন। শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয়, পাপের জন্য উৎসর্গ করে। যখন মানুষ পাপ করে ফেলে তখন শয়তান বলে যে আমি আল্লাহকে দেখে ভয় করি। কারা শয়তানের কথায় ধোঁকাবাজির ভিতরে পড়ে যায়, তারা হচ্ছে ওই সমস্ত লোক যারা ওহীর অনুসরণ করে না। সূরা আরাফের 175 নম্বরে আল্লাহ বলছে যে ওহীর অনুসরণ না, সে শয়তানের অনুসারী। যে ওহীর অনুসরণ করে না, সর্বক্ষেত্রে যে ওহীর অনুসরণ করে সে শয়তানের অনুসরণ করে। যেমন সূরা বাকারার 275 নম্বরে আল্লাহ বলেছে যে সুদ খায় সে হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী এবং সে একটি পাগল। টাকার ব্যবসা করার নামই সুদ, এবং টাকা দিয়ে বস্তু কিনে ব্যবসা করলে সেটা হালাল হবে। এবং যে বোনের ওয়ারিশি দেয় না, যে ফুফুর ওয়ারিশি দেয় না, যে ভাইয়ের সাথে ছলনা করে ওয়ারিশি দেয় না, এবং তারা ওহীর অনুসারী নয়, তারা শয়তানের অনুসারী। এবং যে দালালি করে ইসলামে হারাম, সে ওহীর অনুসরণ করে না, সে শয়তানের অনুসারী। তো এই সমস্ত বিষয় থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ইসলামের মূল নীতি, পরের সম্পদ খাওয়া থেকে বিরত থাকতে হবে। এটি একটি ধারাবাহিক ইবাদত এবং হালাল পন্থায় উপার্জন করে চলতে হবে। এটি একটি ধারাবাহিক ইবাদত। 5 ওয়াক্ত সালাত প্রতিষ্ঠা করতে হবে। সালাত দুই প্রকারের, একটি খারাপ সালাত, একটি ভালো সালাত। কিছু সালাতের কবুল হবে না। সূরা বাকারা 177 নম্বর আয়াত পড়ে দেখুন, লাইসাল বিররা, কোনো কল্যাণ নেই ওই সমস্ত নামাজে, যে সমস্ত নামাজে মানুষকে সুদ খাওয়া থেকে বিরত রাখতে পারেনি, মানুষকে বোনের ওয়ারিশি সঠিকভাবে যারা বুঝিয়ে দেয়নি, এই সমস্ত নামাজে কোনো কল্যাণ হবে না। যে দালালি করে ওই সমস্ত নামাজে কোনো কল্যাণ হবে না। যে সিটারি বাটপারি করে সে ওই সমস্ত নামাজে কোনো
কল্যাণ হবে না। এবং যারা আল কোরআনের কিছু মানে কিছু অস্বীকার করে এরা মুনাফিক। এদের স্থান এবং ইহুদি খ্রিস্টানদের স্থান এক জায়গাতে হবে। আল কোরআনের সূরা আনামের বিভিন্ন আয়াতে এসেছে এইভাবে যে আসফালা সাফিলিন, মুনাফিকটা থাকবে জাহান্নামের নিম্ন স্তরে। তাহলে সূরা বাকারায় এসেছে যে যে কোরআনে কিছু মানে কিছু অস্বীকার করা সে হচ্ছে মুনাফিক। তাহলে আমাদের এই সমস্ত পাপ সংস্কৃতি থেকে আল্লাহ হেফাজত করুন, শয়তানের কাছ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। এটি আমাদের সকল মুসলিমের কাব্য। এবং ইসলাম ধর্মে অনেক বুজুর্গ ব্যক্তি এরাই ধর্মের ভিতরে আগুন ধরিয়ে দিচ্ছে। এদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বিশেষ করে আব্দুর রহমান সুদাইস, সে কোরআনের যে পড়ার যে নিয়ম ভঙ্গি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআন পড়েছে, যেভাবে মুখ দিয়ে যে কথা উচ্চারণ করেছে, সে সেভাবে পড়ে না। সেজন্য আমরা তার এই তেলাওয়াতকে আমরা বর্জন করে সহিহ কোরআন সুন্নাহ যেটা এটি গ্রহণ করব।